দেশের ৩ জেলায় কার্টনবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে কোনোটিরই পরিচয় শনাক্ত হয়নি। এই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতে কোনো এক সময় কার্টনে ভরে মরদেহগুলো ফেলে রেখে যাওয়া হয়। ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকা। স্থানীয়রা দেখতে পান ৩টি কার্টন নিয়ে টানাটানি করছে কয়েকটি বেওয়ারিশ কুকুর। বিষয়টি সন্দেহ হলে কাছে গিয়ে দেখা যায় মানুষের শরীরের খণ্ডিত অংশ। কুকুরের লাশ নিয়ে টানাটা হেঁচড়া, এটা খুবই ন্যাক্কারজনক। পলিথিনে মোড়ানো মানুষের টুকরো টুকরো করে মাংস কার্টনে করে পেঁচিয়ে কে বা কারা যেন ওই ছেলে ফেলে রেখে যায়। সিআইডির উপস্থিতিতে কার্টন দুইটা খোলার পরে আমরা মানবদেহের খণ্ডিত কিছু অংশ পাই। তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা আইনি যে কার্যক্রম আছে, বিশেষ করে ডিএনএ প্রোফাইলিং, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। মানিকগঞ্জ সদরের মিতরা বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর কার্টনবন্দি ক্ষতবিক্ষত মরদেহ। পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর গত রাতের কোনো এক সময় কার্টনে ভরে মরদেহ ফেলে রেখে যায় কেউ। প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে এটা ওই জনক মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা করার উদ্দেশ্যে এখানে লাস্টে এই বাসজারে এখানে ফেলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যে ক্রাইম সিন যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টা করে যাচ্ছি। একই রকম ভাবে মুন্সিগঞ্জের লোহজংয়েও রাস্তার পাশে পড়ে থাকা দুটি কার্টন থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।